খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে এসে ভাই আমার 90 লাখ মানুষকে ঈমানদার বানিয়েছিলেন। কখনকার কথা বলছি? পৃথ্বীরাজ চৌহানের আমলের কথা বলছি, পৃথ্বীরাজের আমলের কথা বলছি। অস্বীকার করার কোনো জায়গা নেই। আজও আজমিরের জমিনে একটা গিয়ে দেখবেন ভাই আমার, তৎকালীন যুগের একটা ঝিল, একটা বড় ভাই আমার বিশাল বড় একটা পুকুর, একটা বড় দিঘি, এটাকে বলা হতো আনা সাগর। আজও আছে, দেখবেন, জিজ্ঞাসা করবেন আনা সাগরটা কোথায়। এই আনা সাগরে তৎকালীন যুগের সেই জামানার মানুষেরা মনে করত আমরা সারা দিন যত পাপ করছি, সারা রাত যত পাপ করছি, আনা সাগরের পানিতে গিয়ে যদি আমরা গোসল করে নিই, লেয়ে স্নান করে নিই, চান করে নিই, তাহলে আমাদের পাপগুলো সব ঝরে পড়ে যাবে, আমরা একেবারে বেগুনা মাসুম হয়ে যাব। এই তাদের ধারণা ছিল। এই আনা সাগরের পানি তাদের বিরাট গুরুত্ব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদিন মুহিব্বিন নিয়ে আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে তিনি রাজস্থানের বুকে মরু এলাকায় আজমিরের জমিনে আনা সাগরের পাড়েতে এসে নিজের তাঁবুটা গেড়ে ফেললেন। সেই জামানায় ওখানে একটা টেম্পল ছিল, টেম্পল, একটা উপাসনা গৃহ। কার নামে? রাজা আর রানীর নামে। রাজাটাকে পৃথ্বীরাজ চৌহান, রাজা রানীর নামে একটা টেম্পল ছিল, উপাসনা গৃহ। আর প্রত্যেকটা এলাকার মানুষ তারা তাদের জান মাল সম্পদ লুটিয়ে দিত সেই টেম্পলের জন্য। আর আনা সাগরে গিয়ে তারা গোসলটা করে নিত, যত পাপ করেছে তাদের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এই তাদের ব্যাপার স্যাপার। আর সেখানে গিয়ে পৌঁছালেন কে? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি। জোরে হবে না? আরে জোরে হবে না? ওলি রাজাই বলেন বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। জোরে হবে না? জোরে হবে না? হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদিন মুহিব্বিন ভালোবাসার মানুষ সেখানে হুজুরের সোহবতে আছেন, তাদের নিয়ে খিমা গাড়লেন, তাঁবু গাড়লেন। কোথায়? আনা সাগরের পাড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই উপাসনা গৃহ টেম্পল, ওই টেম্পলের পাশাপাশি অসংখ্য স্ট্যাচু, অসংখ্য স্ট্যাচু, অসংখ্য পুতলা,
কোন পুতলাকে তারা রিজিকের খোদা বলে মনে করত, কোন পুতলাকে তারা ভাই আমার বুদ্ধির জ্ঞানের খোদা বলে মনে করত, কোন পুতলাকে তারা ভাই আমার এলেমের জ্ঞানের এলেমের খোদা বলে মনে করত, কোন পুতলাকে তারা ভাই আমার কারবার উন্নতির খোদা বলে মনে করত, কোন পুতলাকে তারা ব্যবসা বাণিজ্যের উন্নতির খোদা বলে মনে করত, কোন পুতলাকে তারা বৃষ্টির মালিক বলে মনে করত, কোন পুতলাকে তারা ভাই আমার বাতাসের মালিক বলে মনে করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অসংখ্য পুতলা তারা বানিয়েছিল, অসংখ্য দেবতা, অসংখ্য খোদা তারা বানিয়েছিল বাবা। হে জওয়ান যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নির্দেশে, আল্লাহর ইশারায় এই মরু অঞ্চলে রাজস্থানের আজমির শরীফের জমিনে আনা সাগরের পাড়েতে যখন তাঁবু খাড়ালেন, ভাই আমার দোস্ত আমার মুরিদকে বললেন, হে বাবা মুরিদ, বাবা হে বাবা মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা কুতুবউদ্দিন নামাজের সময় হয়েছে, আযানটা আসরের দাও, আসরের আযানটা দাও, নামাজের সময় হয়েছে বাবা, আসরের আযানটা দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আরে বাবা হুজুরের এক নাম্বার সাগিদ, আযান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ। আযান দিচ্ছে, তারপরে কি বলছে? আযান দিতে দিতে কি বলছে? এসো নামাজের দিকে এসো। কি বলছে? হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও, আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে এলে কি হবে, বলো কি হবে বলো। মুয়াজ্জিন বলছে কি? হাইয়া আলাল নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? আর যখন আমার আপনার ঘরে মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এই কেলো ক্যারাম খেলতে পালা, বলে কেন রে দেখছিস না মুয়াজ্জিন আযান দিচ্ছে তাই, যদি বলে এই কেলো নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই। হাই হাই হাই, রাগ করবেন না বাবা, সারা জীবন ওয়াজ শুনছে, বলছে হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। 1 2 3 4 টাকার জন্য হাবুচোর, 5 6 7 8 টাকা কিনে সবাই সাইড, 9 10 টাকায় পেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মান টাকা দে। বলে হুজুররা যা বলে ও শুধু শুনে নে, বুঝলি, গ্রহণ করবি না তাহলে ফেঁসে যাবে। এই বয়স থেকে আল্লাহ ওয়ালা বলে ভাইরা বয়স বাকি আছে, সে বয়স হোক তখন নামাজি হব।
কিন্তু ও ব্যাটার জ্ঞান নাই যে গাছ থেকে কচি পাতাও ঝরে পড়ে, পাকা পাতাও পড়ে। খাজা গরিব নওয়াজ বলে দিলেন, কুতুবউদ্দিন, এই কুতুবউদ্দিন, আযানটা দাও। আনা সাগরের পারে পাহাড়ের উপরে আযান দিচ্ছে, আযান দিচ্ছে। আযানটা দেওয়ার পরে সেই গলার ইলহান, কি সুন্দর সুরালো কণ্ঠ, কি সুন্দর একটা মধুময় আওয়াজ মানুষের হৃদয়কে বিগলিত করলো। সবাই তাকিয়ে দেখে এটা কি আযান, এটা কি শব্দ? এই আওয়াজ তো কোনোদিন শুনিনি আমরা এখানে। এই ধর্মের, এই বর্ণের এই আওয়াজে মানুষ তো কেউ নাই। কে আযান দিচ্ছে? কে শব্দ করছে? হে তরুণ যুবকেরা, সমস্ত সম্প্রদায়ের ধর্মের মানুষেরা তারা এই আযানের শব্দটা নিজেদের হৃদয়ে স্থান দিল। তাদের হৃদয়টা যেন এই আযানের শব্দে বিগলিত হয়ে পড়ল। তারা মনে মনে চিন্তা করলাম, এটা আবার কিসের শব্দ? এটা আবার কোন প্রভুর শব্দ? এটা আবার কোন পুতলার শব্দ? এটা আবার কোন দেবতার শব্দ? এটা আবার কোন বাবা প্রভুর শব্দ? তারা অবাক হয়ে গেল। হায় রে হায়, আমরা কি তাহলে কোন প্রভু, কোন দেবতাকে অবজ্ঞা করে ফেলছি নাকি? কোন স্রষ্টাকে, কোন সৃষ্টিকর্তাকে অবজ্ঞা করে ফেলছি নাকি? তারা অবাক কাণ্ড হয়ে গেল। তারা অস্থির হয়ে পড়ল, তারা হতবাক হয়ে গেল। হে জওয়ান যুবকেরা, তারা অনেক মানুষ জড়ো হতে লাগলো। তারা সেই জায়গায় জড়ো হয়ে থাকে। কয়েকজন ফকির ফোকারা মানুষ, কয়েকজন ফাকি মানুষ, কয়েকজন ফকির ফোকারা মানুষ আযান দিয়ে তারা কয়েকজন মিলে সিজদায় নামাজে লুটিয়ে আছে। তারা দেখে অবাক হয়ে গেল, বাবা কে আপনি? বাবা কে আপনি? কে আপনি? এরকম তো আমরা কোনোদিন শুনি না, দেখিও না। কে আপনি? বলে আমার নাম বাবা মাইনুদ্দিন। আমার নাম বাবা মাইনুদ্দিন। আমি কয়েকদিন এখানে এসেছি বাবা, কয়েকদিন তোমাদের ভিতরে এসেছি। ও আচ্ছা। হে তরুণ যুবকেরা, মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের সময় পরে এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাইয়ের নিজস্ব কিছু উট ছিল বাবা, যেগুলোর রাখালি করত, চড়াতো। সেই উটগুলোকে নিয়ে তারা চড়াতে গিয়েছিল। সেখান থেকে উটগুলোকে তারা ফেরত নিয়ে এসেছে। উটগুলোকে ফেরত নিয়ে এসে যেখানে খাজা গরিব নওয়াজ খিমা গেড়েছিলেন, তাঁবু গেড়েছিলেন, সেই জায়গায় তারা তাদের আস্তানা করেছে। সেই জায়গায় উটগুলোকে রাখার জায়গা করেছে। বাবা আপনারা এখানে কেন বাবা? এখান থেকে সরে যান। এই জায়গাটা তো উটের জায়গা, উট বাঁধার জায়গা, রাখার জায়গা। আবার যার তার উট এগুলো নয়, এগুলো সব রাজা মশাইয়ের উট। আপনারা এখান থেকে চলে যান, না হলে বিপদে পড়বেন বাবা। এমন সময় হিন্দুস্তানের ওলি দিগের বাদশা, হিন্দুস্তানের ওলি দিগের সরদার হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাবা আমরা তো মুসাফির মানুষ বাবা, আমরা ফকির ফোকারা মানুষ বাবা, আমরা বয়স্ক মানুষ বাবা। আচ্ছা বাবা, এত তো খোলা জায়গা পড়ে আছে বাবা, এই উটগুলোকে কি ওদিকে বাঁধলে হয় না? আমাদেরকে কেন ডিস্টার্ব করছো বাবা? আবার এখান থেকে খুলে খালে খিমা টিমা খুলে, এই তাঁবু টাবু খুলে, বিছানা পাটি জায়গা সবকিছু নিয়ে আবার অন্য জায়গায় কেন যাওয়া করাবে বাবা? তোমরা তোমাদের উটগুলোকে এত জায়গা পড়ে আছে, সেদিকে গিয়ে কি একটু বেঁধে দিতে পারো না? সেই সময় দেখতে পাওয়া যায় হে জওয়ান যুবকেরা, রাখালরা তেরে মেরে লাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে বলল, হে মুসাফির, হে বুড়ো, হে মুরব্বি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বেশি কথা বাড়াবে না, তাহলে তোমাদের উপর বিপদ আসবে। এই উটগুলো তো আর অন্য কারো উট নয়, এগুলো হলো রাজা মশাইয়ের উট। মনে রাখবে, রাজার উটের সঙ্গে বিয়াদবি করলে তোমাদের বিপদ বেড়ে যাবে। হযরত খাজা গরিব নওয়াজ সেই সময় বলেছিলেন, বাবা কুতুবউদ্দিন কই গো? ও বাবা কুতুবউদ্দিন, দেখেছো বাবা আমাদের এখান থেকে যেতে হবে অন্য জায়গায়।
এটা নাকি রাজার উট বাঁধার জায়গা, রাজা মশাইয়ের উট বাঁধার জায়গা। এখানে নাকি আমাদের থাকলে বড় বিপদ হবে। কই কই কুতুবউদ্দিন বাবা, কই কই কুতুবউদ্দিন, তাড়াতাড়ি তলপি তালপা গুটিয়ে নাও, বিছানা পাটি গুটিয়ে নাও, তাঁবুটা খুলে নাও, খিমাটা খুলে নাও, চলো বাবা পাশে অন্য কোন জায়গাতে স্থান নেই বাবা, চলো। এমন সময় সেখান থেকে যখন ভাই আমার তাঁবু খিমা সব গুটিয়ে নিয়ে যখন গেলেন, হে জওয়ান যুবকেরা, সেই সময় রাখালের দিকে তাকিয়ে বললেন, হে রাখাল শুনে রেখে দাও, এখানে উট বসবে আর উট উঠবে না। উট বসবে কিন্তু আর উট উঠবে না। তোমরা আমাকে তুলছো তো, এখানে উট বসবে আর চলে গেলেন পাশে কিছুটা দূরে গিয়ে স্থান নিলেন। ওই যে উট বসলো, উট আর সকালবেলা উঠেন সারা রাত থেকে সকালবেলা উট আর উঠছে না। যে কটা উট ছিল সব বসেই রয়ে গেছে, কেউ আর উঠছে না। রাখালরা খুব মারছে, খুব মারছে, খুব ঠ্যাঙাচ্ছে, উট উঠলেন বলে এত তরতাজা উটগুলো সব বসু আর উঠছে না, রয়ে গেল। এক কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে। আর 2-5 মিনিট আমার পরবর্তী বক্তা কে আছে? হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ পরবর্তী বক্তা কে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, উনি এসে খবর নেন তো, আর ঠিক টাইম একটু পরে নিয়ে চলে আসেন, 5-10 মিনিট পরে। আমার অত্যন্ত প্রিয় মানুষ। জি হ্যাঁ, আমাদের একটা সংগঠন আছে এই আলেম ওলামাদের, আপনারা খুশি হবেন। আপনারা অনেক দিন ধরে চাইছিলেন কিন্তু হচ্ছিল না। যাই হোক, যারা বক্তা আলেম ওলামাদের মধ্যে এই সব যে দ্বন্দ্ব ফাসাদ চারিদিকে চলছে, আমরা চেষ্টা করছি আলেম ওলামারা সব একত্রিত হয়ে যাতে এগুলো না হয়, এই আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করে সমাজের মানুষের কাজে উপকারে লাগতে পারে, তার জন্য আমরা তৈরি করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব। বুঝতে পারছেন? মাশাআল্লাহ, উনি আমাদের সঙ্গে আছেন, দায়িত্বপূর্ণ পদে আছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালোবাসার মানুষ। তো যাই হোক বাপজি, আমার এমন সময় উট আর উঠছে, খুব সংক্ষেপে ছোট্ট করে বলে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে জ্ঞান, হে মুসলমান একটুখানি শুনে রাখুন বাবা। এমন সময় উঠছে না, তখন এক রাখালের মনে পড়ে গেল ওই ফকির সাহেব বলেছিল উট বসবে আর উঠবে না। মনে পড়ে গেল, রাজা মশাইয়ের কাছে গিয়ে রাজা পৃথ্বীরাজকে গিয়ে বলল, রাজা মশাই, ও আমাদের রাজা মশাই, এমন একটা ফকির এসেছে আজমিরের জমিনে। সেই ফকির এসে আযান দিয়েছে, নামাজ পড়েছে, মানুষজন তার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। আমরা তাকে উঠিয়ে দিয়েছিলাম উটের জায়গা বলে, কিন্তু তিনি ওঠার সময় নারাজ হয়েছিলেন, অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। বাবা, এই উট যেখানে বসছে, উট আর উঠবে না। সত্যি সকালবেলা আমাদের সমস্ত উট বসে রয়ে গেল, এত চেষ্টা করলাম, হে রাজা মশাই, উট আর তুলতে পারি না। হে জওয়ান যুবকেরা, এক খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। কেউ বলে এ ফকির নয় রে, এটাই তো আমাদের একজন দেবতা। কেউ বলে আরে এটা ফকির নয় রে, বিরাট বড় একজন জাদুকর। কেউ বলে এটা ফকির নয়, এটা একটা মহাপুরুষ। মানুষজন আকৃষ্ট হয়ে গেল, কেউ ভয় পেতে লাগলো, কেউ আবার হিংসা করতে লাগলো। এই মানুষটা যদি এখানে থাকে, তাহলে হাজার হাজার মানুষ ওই মানুষটা ভক্ত হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাজা মশাই ডাক দিলেন, যাও ওই ফকির সাহেবকে নিয়ে আসো, এখানে আমার কাছে নিয়ে আসো। যা গেলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, সেখানে গিয়ে হাজির হলেন। বাবা আপনি কে? আমার নাম মাইনুদ্দিন। এখানে এসেছেন কেন? বাবা আল্লাহ আনিয়েছেন তাই এসেছি। কি করছেন বাবা? এক আল্লাহর ইবাদত করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনারা আনা সাগরে কেন ওযু করছেন, হাত মুখ ধুচ্ছেন? মনে রাখবেন, ওটা আমাদের পবিত্র আনা সাগর, ওটা আমাদের পবিত্র পুকুর। যে পুকুরে আমরা স্নান করলে আমাদের পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়।
হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে উপাসনা কি হে উপাসনা করে আর এই আনা সাগরে তারা স্নান করে তাদের জীবনের গুনাহ থেকে তারা মুক্ত হয় আর আপনারা বিধর্মী মানুষ অন্য ধর্মের মানুষ আপনারা কেন আনা সাগরে হাত দিচ্ছেন ওই পানি কেন নিচ্ছেন আপনাদের এখানে থাকা যাবে না আপনাদের এখান থেকে চলে যেতে হবে আপনাদের এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে আমি রাজা মশাই আপনাদের ছেড়ে কথা বলবো না আপনারা এখানকার অতিথি চলে যান আনা সাগরের পানি নেবেন না আনা সাগরে হাত দেবেন না খুব প্রয়োজন হলে আনা সাগরে ঘটি ডুবিয়ে বালতি ডুবিয়ে শুধু পানি নেবেন পানিতে হাত যেন না লাগে তাহলে আনা সাগর অপবিত্র হবে আমাদের আঘাত লাগবে হাজার হাজার মানুষ আনা সাগরে এসে তারা নিজেদের পবিত্র করে নেয় হে তরুণ যুবকেরা এমন কথা শুনে সেই সময় আল্লাহর ওলি হযরত খাজা গারি নওয়াজ বললেন কুতুবউদ্দিন বাবা আনা সাগর থেকে আমাদের আর হাত দেওয়া যাবে না আনা সাগর থেকে চলে যেতে হবে একটু যাও তো শেষ পানিটা একবার তুলে নাও বাবা শেষ পানিটা কাজে লাগলে একবার তুলে নাও যখনই শেষ পানি বলে বালতিটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ডুবিয়েছে বখতিয়ার কাকি হুজুর দেখছেন ওই এক বালতিতে পুরো আনা সাগর শুকিয়ে গেছে মাশাআল্লাহ একবার তাকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব হযরত মাওলানা হিজবুল্লাহ আকুন্দি সাহেব মাশাআল্লাহ প্রিয় মানুষ জনাব হযরত মুহতারাম হিজবুল্লাহ আকুন্দি হুজুর আমার অত্যন্ত ভালোবাসার মানুষ কি সুন্দর চেহারা কি সুন্দর কথা আগে তো এত মিশতাম না এখন খুব মিশি বুঝতে পারছেন এখন প্রায় কথা হয় প্রায় দেখা হয় আমরা মিটিং এটা ওটা করি আহা এই রকম বাবা বেছে আলেম ওলামাদের নিয়ে আসেন বাবা কিছু কাজ হবে তো ভাইরা আমার পরে আমার ভাই আমার হুজুর মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার হৃদয়ের মানুষ তিনি এসেছেন ওয়াজ নসিহত করবেন আপনারা শুনবেন আমল করবেন বাবাজি আমার আমি আর আলোচনা বাড়াবো না এই লাস্ট ফিনিশিং এর কথাটা শেষ করি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন এক বালতি পানি তুললেন আনা সাগর শুকিয়ে গেল চারিদিকে হই হই ব্যাপার আমাদের আনা সাগরে ডুবুক দিলে আমাদের পাপগুলো সব ক্ষয় হয় আনা সাগরই তো নাই আমাদের পাপটা ক্ষয় হবে কি করে রাজা মশাই কাছে গিয়ে তাকাদা করলো রাজা মশাই সর্বনাশ হয়ে গেছে কি হলো বাবা আনা সাগর থেকে ওই ফকির এক লোটা এক বালতি পানি তুলেছে আনা সাগর শুকিয়ে গেছে সে কি ডাকো আবার ডাকা হলো ডেকে বলা হলো হুজুর বেয়াদবি নেবেন না আমরা গুস্তাখি করে ফেলেছি আমাদের ক্ষমা করুন maaf করুন আপনি আনা সাগরকে আগের মতো করে দিন যদি স্বেচ্ছায় করে দেন ভালো তাহলে হাজার হাজার মানুষ আপনার হাতে পায়ে ধরবে কে বলছে রাজা মশাই বলে আমার হাতে পায়ে ধরার দরকার নাই বাবা আমি তো কেবল মাত্র একটা মাধ্যম আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো দেখবে কোনো তোমাদের অসুবিধা হবে না তোমরা একটা এই স্ট্যাচু বানিয়েছো পুতুল বানিয়েছো এদের নড়াচড়ারও ক্ষমতা নাই এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না যদি বিশ্বাস করো আমার কথা বিশ্বাস হয় আমি যার ইবাদত করি এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন তার ইবাদত করো কই গো কুতুবউদ্দিন যে পানিটা তুলেছিল ওই পানিটা গিয়ে আনা সাগরে আবার ঢেলে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানি কানায় পূর্ণ হয়ে গেল জোরে হবে না অল্প কিছু দিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানটা গ্রহণ করেছিল ওলি আউলিয়াদের মর্যাদা নাই পীর মানি না ওলি মানি না ওলি না মানলে এই ভারতবর্ষের বুকে এই লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার খুঁজে পাবে না এই ঈমানদার হয়েছে যাদের জন্য কাদের দেখে ওলি আউলিয়াদের দেখে মুখে দাড়ি টুপি তোমার বাচ্চত্ব পুরুষ পেলো করে দেখে সেই হযরত পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামানের কাছ থেকে বাবাজি আমার যাই হোক ওই সমস্ত
ভণ্ড বক্তাদের থেকে দূরে থাকবেন। যারা এই ফুরফুরা শরীফ সিলসিলার মাহফিলে এসে একরকম কথা বলে আর অন্য জায়গায় গিয়ে আরেক রকম কথা বলে। এখানে বলে কিয়াম মুস্তাহসান জায়েজ আর ওখানে গিয়ে বলে না জায়েজ হারাম মানি না। এদের থেকে দূরে থাকবেন। এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনবেন না। যে বক্তাদের ওয়াজ শুনলে নবী প্রেম হৃদয়ে জাগে, যে বক্তাদের ওয়াজ শুনলে ওলি প্রেম হৃদয়ে জাগে, মনে রাখবেন এরাই হলো আশিকে রাসূল বক্তা। এই বক্তাদের ওয়াজ শুনবেন, আপনিও আশিকে রাসূল হয়ে যাবেন। বাবাজি আমার জন্য দোয়া রাখবেন। আমার ভাই যোগ্য আলেম, যোগ্য